এক জঙ্গলে এক মিসকে শিয়াল তার স্ত্রী শেফালি শিয়ালিনী আর তার 3 মেয়েকে নিয়ে বাস করত। মিসকের 3 মেয়ে ছিল ভীষণ দুষ্ট প্রকৃতির। সারাদিন তিনজন ঝগড়াঝাটি করেই যেত। এতে মিসকে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দে দে বলছি, আমার পুতুল আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। আমার পুতুল তুই নিয়েছিস কেন? আমার পুতুল দিয়ে আমি কাউকে খেলতে দিব না, দিব না মানে দিবই না। কি বললেই হলো, এটা তোর একার নাকি শুনি? আমার পুতুল এটা, তোকে বাবা একা কিনে দিয়েছে নাকি? আমরা তিনজনে খেলবো এই পুতুল দিয়ে, তাই আমাকে দে বলছি। বলেছি না দিব না, মরে গেলেও দিব না। দেখি তুই কি করে দিতে পারিস। আমার শক্তি জানিস, একদম ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আর তুই আমার দাঁত দেখেছিস? আমার দাঁত দুটো দেখে নে। এই দাঁত যদি একবার তোর গালে বসিয়ে দেই না, তাহলে বুঝবি এই মিনাকি। কামড় দিবে, কামড় দিবে, দেখালে বুঝিয়ে দিব আমিও কি জিনিস। এই থাম তোরা, এই পুতুল দিয়ে আমি একাই খেলবো। তবে রে দাঁড়া, তুই আবার উড়ে এলি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমার সাথে ঝগড়া করতে আসা। এরপর মিনা তার বাকি 2 বোনকে কামড় বসিয়ে দেয় আর টিনা 2 বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর 3 বোনের মাঝে অনেক ঝগড়া বেঁধে যায়। তারপর তারা কান্না শুরু করে দেয়। আরে আরে, এরা কি আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? একটু ঘুমটা ধরেছে শুধু, আর অমনি এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। সত্যি এদের 3 বোনের জ্বালায় আমি আর কখনো ঘুমাতেই পারবো না মনে হয়। রোজ সকালে এদের অশান্তি করতে হবে। গিন্নি, ও গিন্নি। মিসকের চিৎকার শুনে সেখানে শেফালি দৌড়ে আসে। কি হয়েছে, কি ডাকছো কেন তুমি এভাবে? কি হবে আবার, জানো না নাকি? বলি, তোমার 3 মেয়ে সকাল সকালে তো চিৎকার করছে কেন? রোজ রোজ আমাকে অশান্তিতে না ফেললে কি হয় না নাকি? দিলে তো আমার শান্তির ঘুমটা নষ্ট করে। কি আর হবে, আমাদের 3 মেয়ের জন্য তুমি এনেছো একটা পুতুল। সেই পুতুল দিয়ে ওদের মাঝে ঝগড়া বেঁধে গেছে। বলি, 3টে পুতুল নিয়ে এলে কি এমন ক্ষতি হতো আমায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমার টাকা তো গাছে ধরে, তাই না? যে তুমি বললে আর আমার হাতে চলে আসলো। যত সব, এর থেকে গাছতলে শান্তিতে ঘুমানো ভালো। অন্তত তোমার 3 মেয়ের চিৎকার চেঁচামেচি নেই সেখানে। এরপর মিসকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। হয়েছে না তোদের শান্তি? কত করে বলি, রোজ সকালে ঝগড়াঝাটি করবি না, তবুও তোদের কিছু না কিছু নিয়ে অশান্তি করতেই হয়। তোদের বাবা কত কথা শুনিয়ে গেল আমায়। আমি কিছু করিনি মা, সব দোষ মিনার। ও তো কামড় বসিয়ে দিল আমাদের। না মা, সব দোষ এদের। এভাবেই আবার 3 বোনের মাঝে ঝগড়া বেঁধে যায় আর শেফালি রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটছিল। গিন্নি, ও গিন্নি, এখানে আমি টাকা রেখেছিলাম। টাকাগুলো কোথায়? কোথায় রেখেছো শুনি? টাকাগুলো আমাকে এক্ষুনি দাও, কাজ আছে আমার। আসলে মিসকে, আসলে কি আসলে আসলে করছো বলো তো? টাকা কি নেই নাকি? আসলে মেয়েদের একটা প্রাইভেট দিয়েছি, সেখানেই টাকা দিয়েছি মিসকে। আমি তো বুঝিনি যে তোমার ওই টাকাগুলো দরকার। আমি তো ভেবেছি তুমি সঞ্চয় করার জন্য রেখেছো। টাকা আবার দরকার হয় না নাকি? এখন আমি টাকাগুলো কোথায় পাবো বলো তো? হায় হায় রে, এমনিতেই আমি এই 3 ছানাকে সহ্য করতে পারি না। না, এভাবে আর মেনে নেওয়া যায় না। ইচ্ছে করছে 3 ছানাকে গলা টিপে মেরে ফেলি। একে তো অভাবের সংসার, তার উপর হয়েছে 3 মেয়েকে নিয়ে আমার যত জ্বালা। না পারি শান্তিতে চলতে, না পারি শান্তিতে ঘুমাতে। কোন জন্মে যে আমি পাপ করেছিলাম। মিসকে ভীষণ রাগ করতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। গিন্নি, কই গেলে? বড্ড খিদে পেয়েছে, আমাকে খাবার খেতে দাও। খাবার খেয়ে আবার কাজে চলে যাব। শেফালি মিসকে খাবার খেতে দেয় আর মিসকে খাবার দেখে ভীষণ রেগে যায়। এ কি গিন্নি, এগুলো কি দিয়েছো? কালকেই তো কতগুলো মাছ নিয়ে এলাম। মাছ কোথায়? আমাকে মাছ দাও। রোজ কি এসব সবজি দিয়ে খেতে ইচ্ছে করে নাকি? মাঝে মাঝে তো একটু মাছও খেতে ইচ্ছে করে। মাছ কি আর তোমার 3 মেয়ে রেখেছে নাকি? 3 জনই তো কাল থেকে ভাগ করে খেয়ে নিয়েছে। বাকি যা ছিল আজকে সকালে খেয়ে ফেলেছে। কি, এতগুলো মাছ কিনা খেয়ে ফেললো? সত্যি আমার খেয়েও শান্তি নেই। এতগুলো মাছ এনেও আমার মুখে এক পিছু উঠলো না। রাগ করো না তুমি, একদম রাগ করো না। কি, রাগ করবো না? আমি এই ছানাদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আচ্ছা গিন্নি শোনো, অনেকদিন থেকে তো পিঠে খাওয়া হয় না। তুমি আজকে একটু পিঠে বানাও তো। সে কি গো, পিঠে কি করে বানাবো?
ঘরে যেটুকু চাল আছে তা দিয়ে পিঠে বানালে তো সবাই খেতে পারবে না, আমার মেয়েদেরই তো হবে না। তুমি খাবে কি আর আমি খাবো কি? হাতে গোনা 3 থেকে 4টে পিঠে হবে। উফ গিন্নি, তুমি থামবে? তোমার মেয়েদের কথা কে বলেছে শুনি? শোনো, রাতে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি আমাকে চুপ করে পিঠে বানিয়ে দিবে, ওরা কেউ তো জানতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, ছানারা সবাই ঘুমিয়ে যা, আমি তোমাকে ঠিক পিঠে বানিয়ে দিব। শেফালি আর মিসকে যখন কথা বলছিল, আড়াল থেকে 3 ছানা তা শুনতে পায়। দেখেছিস তোরা, দেখেছিস, শুনেছিস কিছু? বাবা মা কি বলছে? বাবা মা নাকি আমাদের রেখে পিঠে বানিয়ে খাবে। বাবা মা আমাদের রেখে খেতে পারবে নাকি? আমাদের রেখে পিঠে খাওয়া, তাই না? ঠিক আছে, আমরাও দেখব কি করে আমাদের ছাড়া পিঠা খায়। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। কি বুদ্ধি? বল বল, আমাকে বল। এরপর 3 জন মিলে একটা বুদ্ধি বের করে। কি রে, রাত হয়েছে, তোরা কি ঘুমাবি না নাকি বলতো আমাকে? হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। এরপর 3 ছানারা ঘুমাতে চলে যায়। 3 ছানা তো ঘুমিয়েছে, আমি বরং যাই, গিয়ে চাল গুঁড়ো করে নেই। এই সামান্য চাল দিয়ে তো দেখছি 2টো পিঠেও হবে না। অভাবের সংসার, কি করব আর কি না করব। এরপর শেফালি ঢেকির কাছে যায়, গিয়ে দেখে টিনা ঢেকির উপর শুয়ে আছে। এ কি, এইখানে তো দেখছি টিনা শুয়ে আছে, তাহলে আমি চাল গুঁড়ো করবো কি করে? যাই, ওকে আস্তে করে সরিয়ে দেই। এরপর শেফালি যেই না টিনাকে তুলতে যাবে, অমনি টিনার ঘুম ভেঙে যায়। এ কি মা, তুমি এত রাতে চাল নিয়ে ঢেকির পারে যে? তুমি কি পিঠে বানাবে নাকি? চুপ চুপ, আস্তে কথা বল, বাকি 2 জন শুনে যাবে তো। তোকে না হয় আমি একটা পিঠে খেতে দিব। এরপর শেফালি ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়ে যায় রান্নাঘরে, আর গিয়ে দেখে রান্নাঘরে বাকি 2 মেয়ে শুয়ে আছে। এই কি, এখানেও তো দেখি বাকি 2 মেয়ে শুয়ে আছে, এখন আমি পিঠা বানাবো কি করে? এরপর বাকি 2 মেয়েও চাকনা পেয়ে যায়। মা, তুমি সত্যি পিঠে বানাবে? ইয়ে, পিঠে খাবো, পিঠে খাবো। এরপর শেফালি বাধ্য হয়ে পিঠা বানায় আর 3 মেয়েকে পিঠে খেতে দেয়। আর 3 মেয়ে হাসতে হাসতে গিয়ে শুয়ে পড়ে। গিন্নি, আমার পিঠে কোথায়? দাও দাও, নিশ্চয়ই গরম গরম ভেজেছো, দাও দাও, আমি এক্ষুনি খাবো। না গো, এবারও তোমার 3 মেয়ের জন্য পিঠে মুখে উঠলো না। 3 মেয়ে 3টে পিঠে খেয়ে নিয়েছে। কি? বুঝেছি, এই 3 ছানা আমাকে একেবারে শান্তি দিবে না। কি যে 3টে রাক্ষস জুটেছিল আমার কপালে, এদের নিয়ে হয়েছে আমার যত জ্বালা। মিসকে রাগে নিজের ঘরে চলে যায়। তোদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, তাই না? দাঁড়া, তোদের আমি কালকে দেখাবো মজা। পরের দিন মিসকে 3 মেয়ের কাছে যায়। ছানারা চল, আজকে তোদের আমি তোদের মামার বাড়িতে ঘুরতে নিয়ে যাব। মামা বাড়ির কথা শুনে 3 মেয়ে ভীষণ খুশি হয় আর তাদের বাবার সাথে হাঁটতে শুরু করে। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। তারা আস্তে আস্তে গভীর জঙ্গলে চলে আসে। বাবা, কত দূর তো এলাম, কি গহীন জঙ্গল, এদিকে আবার কারো মামা বাড়ি হয় নাকি? আর কত দূর বাবা? আমার তো পা ব্যথা শুরু হয়ে গেল। এই তো রে মা, দাঁড়া, আর একটু পথ গেলেই দেখতে পাবি, হাঁটতে থাক। চল না, আজকে দেখাবো মজা, আর কোনোদিন নিজের বাড়িও পাবি না। মিসকে এভাবেই মেয়েদের আরো গভীর জঙ্গলে নিয়ে যেতে থাকে। বাবা, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমি পানি খাবো বাবা, আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। তোরা 3 জন একটু অপেক্ষা কর, আমি পানি নিয়ে আসছি। কিন্তু বাবা, এই জঙ্গলে পানি কোথায় পাবে? সামনে নদী আছে রে মা, একটু অপেক্ষা কর। মিসকে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে চলে যায়। বেশ হয়েছে, এবার থাক ওখানে পড়ে, দেখবো কি করে বাড়ি ফিরিস। মিসকে এসব বলতে বলতেই মিসকের সামনে একটা বড় সাপ চলে আসে। আরে আরে, সে কখন থেকে দাঁত শিরশির করছে, কাকে কামড়ায় কাকে কামড়ায়, পেয়েছি, তোকেই কামড়াবো এবার। না না না, আমাকে কামড় দিবে না, না না। এদিকে 3 ছানা চিন্তায় পড়ে যায়। হ্যাঁ রে বাবা, সে কখন গেছে, আসছে না কেন? কোনো বিপদ হলো না তো?
চল তো এগিয়ে গিয়ে দেখি। এরপর ওরা সামনে এগিয়ে যেতে থাকে আর গিয়ে সাপ দেখতে পায়। বাবা তুমি ভয় পাবে না, আমরা 3 বোন আছি তো, 4 জন মিলে সাপকে সাহায্য করব। এরপর 4 জন মিলে সাপকে লাঠি দিয়ে মারে আর সাপকে মারা যায়। মারে, তোরা আমাকে মাফ করে দিস, আমি এখানে তোদের রেখে পালিয়ে যাচ্ছিলাম। মিসকে মেয়েদের কাছে ক্ষমা চেয়ে নেয়।